কক্সবাজারে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আজকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে। কক্সবাজারের আরও কয়েকটি অঞ্চলে একই তাপমাত্রা বিরাজ করছে বলে এমনটাও আমাদেরকে জানিয়েছে। তবে কিছু কিছু অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকলেও কক্সবাজারে কিন্তু তাপমাত্রা আরও বাড়তে পারে বলে এমনটাও আমাদেরকে তথ্য দিয়েছেন। বাতাসে জলীয় বাষ্পের আধিক্যের কারণে বেশি গরম অনুভূত হচ্ছে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আমরা আসলে কক্সবাজার শহরের লালদিঘির পাড়ে অবস্থান করছিলাম। আমরা এখানকার যে গরমের অতিষ্ঠ মানুষগুলো আসলে যে শরবত পান করছেন এমনটাই আমরা দৃশ্য এখানে দেখতে পাচ্ছি। গরমের অতিষ্ঠ যে সাধারণ মানুষগুলো আসলে একটু স্বস্তি পাওয়ার জন্য যে শরবতগুলো পান করছে আমরা দেখতে পাচ্ছি। আসলে এই ফুটপাতের এই শরবতগুলো আসলে মানুষ খাচ্ছেন। এই শরবতগুলো আসলে কতটুকু স্বাস্থ্যকর এবং তারা কিভাবে তৈরি করছেন এবং কিভাবে বিক্রি করছেন এগুলো আমরা একটু দেখানোর চেষ্টা করছি। আসলে সাধারণ মানুষ আসলে গরম থেকে একটু স্বস্তি পাওয়ার জন্য মূলত এই শরবতগুলো খাচ্ছে। তবে এই শরবতগুলো খেয়ে যদি অসুস্থ বা তেমন কোনো সমস্যার সম্মুখীন হয়ে যায় তাহলে আরও বেশি গরমের চেয়ে আরও বেশি তারা বিপদে পড়তে পারে। তবে চিকিৎসকরা জানিয়েছে যে কি গরম থেকে রেহাই পাওয়ার জন্য মূলত যে তরল জাতীয় যে খাবারগুলো রয়েছে সেগুলো খাওয়ার জন্য এবং শরবত স্যালাইন থেকে শুরু করে যে তরল খাবারগুলো রয়েছে সেগুলো মূলত সবসময় খাওয়ার জন্য। তবে আরেকটি তথ্য জানিয়ে দিই, সেটি হচ্ছে কক্সবাজারে এখন হিট অ্যালার্ট জারি করা হয়েছে। এই হিট অ্যালার্টের মধ্যে কক্সবাজারের যে শহরটি এখানকার শহরকেও হিট অ্যালার্টের মধ্যে আওতাভুক্ত করা হয়েছে। গতকালকে সেই অ্যালার্টটি করা হয়েছে। আমরা একটু যারা শরবত পান করছে এমন কয়েকজনের সাথে কথা বলার চেষ্টা করছি। আপনি আসলে এই শরবতটি পান করছেন, কেন পান করছেন, কী কারণে? এই যে শরবত পান করছি যে লেবু দেখা, আর লেবু খেলে নাকি ভালো শরীরের জন্য, এই জন্য আর কি। গরমটি কেমন অনুভব করছেন? গরম তো আছেই, গরম তো বেশি। গরমের কারণে খাচ্ছেন? গরমের কারণেও খাচ্ছি অবশ্য, আর খেতে ইচ্ছা করছে আর কি। জি। আচ্ছা, গরমটি কেমন অনুভব করছেন একটু বলেন। গরম তো অবশ্য বেশি গরম। কয়েকদিনে কেমন গরম পড়ছে? কয়েকদিন ধরে তো অনেক গরম পড়ছে আর কি। জি, এই কারণে এই শরবতটি খাচ্ছেন? শরবতটা খাচ্ছি। এখানে আরেকজন মহিলা, তিনি শরবতটি খাওয়ার জন্য এসেছেন। আপনি কি গরমের কারণে খাচ্ছেন নাকি এমনি খেতে ইচ্ছে করছে যেন খাচ্ছেন? আমি খাচ্ছি গরমের কারণে। গরম থেকে একটু স্বস্তি পাওয়ার। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা আসলে দেখানোর চেষ্টা করবো এই শরবতটি সাধারণ মানুষকে যে খাওয়ানো হচ্ছে আসলে তার সেই শরবতটি কীভাবে তৈরি করছে এবং কত টাকা করে বিক্রি করছে এই বিষয়ে আমরা একটু যিনি বিক্রি করছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করবো। আপনি এই শরবতটি যে তৈরি করছেন, এখানে এই শরবতগুলো খেলে সাধারণ মানুষের কোনো ক্ষতি হতে পারে কিনা? ক্ষতি হবে না, কারণ লেবুতে কোনো ক্ষতি নেই। এমনি কোনো মেডিসিন দেয় না, কিছু দেয় না, ডাইরেক্ট চিনি দিয়ে বিক্রি করে দিই। এখানে কোনো মেডিসিন দিন না, কোনো মেডিসিন নেই। আচ্ছা, এটুকু কতটুকু স্বাস্থ্যসম্মত বলে মনে করছেন? তো লেবু খেলে গরম কাটে, এটাই। আচ্ছা, গরমের মধ্যে কেমন বিক্রি হচ্ছে শরবত? গরম পালে একটু বেচানি বেশি হবে। গত কয়েকদিনের মধ্যে আপনার কত টাকা আনুমানিক ব্যবসা হয়েছে বলে মনে করছেন? তো এত গরম পরে এত বেচানি 4-5 হাজার হয় আর কি। 4-5 হাজার টাকা। হ্যাঁ, 4-5 হাজার। আর গরমের পরে, গরম যখন পড়ে না তখন কম হয় আর কি, 700-800 1,000 এরকম। এই শরবতের মধ্যে কি কি মিক্স করছেন আমাদের একটু জানান। এটা বিট লবণ আছে, চিনি আছে, লেবু আছে। এটি বিট লবণ। হ্যাঁ, বিট লবণের সাথে চিনি দেন, লেবু আর বরফ, শুধু পানি। ঠান্ডা পানির সাথে বিট লবণ দেন, চিনি দেন, এরপরে লেবু দেন, এলে মিক্স করে শরবত 1 গ্লাস দেন। কত বিক্রি করেন 1 গ্লাস? 10 টাকা। 10 টাকা করে বিক্রি করেন। আচ্ছা, আপনার যে হাতে গ্লাভস পরেছেন আমরা দেখতে পেয়েছি, প্রতিটি গ্লাসগুলো খুব ভালো করে ধুয়ে তারপরে বিক্রি করছেন? হ্যাঁ, পানি দিয়ে নতুন পানি দিয়ে ধুয়ে তারপর বিক্রি করতেছি। তার মানে আপনি যে খোলা অবস্থায় বিক্রি করছেন, আপনার তো এখানে একটা আবরণ থাকা দরকার ছিল, আপনার একটা কোনো কিছু ঢেকে দেওয়ার কথা ছিল। আপনি একেবারে খোলা অবস্থায় এগুলো বিক্রি করছেন, এটা অস্বাস্থ্যকর হচ্ছে না? খোলা বলতে এটাতে পানি দিতে কিছু যায় না, এটা পানি তো ঢাকা গুডাকা সব। লেবু আছে, লেবু দিয়ে যাচ্ছি। যদি ছাতি দেয় বা কিছু দেয় তাহলে তো পৌরসভার থেকে সমস্যা, এই জন্য পৌরসভা এগুলো মানে আবরণ দিতে দেয় না। হ্যাঁ, এই জন্য আপনি আবরণ দিচ্ছেন না, খোলামেলা অবস্থায় বিক্রি করছেন। কিন্তু এই যে খোলামেলায় যে প্রতিনিয়ত এখানে ধুলাবালি, আপনি দেখছেন যে কত শত গাড়ি চলাচল করছে, এখানে ধুলাবালি আপনার এখানে এসে পড়ছে, এটা তো মানুষের জন্য অস্বাস্থ্যকর একটা পরিবেশ তৈরি করবে না। সেটা ঠিক আছে, তা আমি তো আপনার লেবু সব ধোয়া দিই, এমনি কোনো অপরিষ্কার কিছু নেই। এখন পানি দেওয়া, পানির ভিতরে ময়লা দেওয়ার কোনো সিস্টেম নেই, পানির ভিতরে তো একবার করে দিতে ঢাকা ঢুকা সব। ধন্যবাদ। দর্শক, কথা বলছিলাম একজন লেবু শরবত বিক্রি করছেন, তিনি আমাদেরকে জানিয়েছিলেন যে আসলে যত গরম পড়বে তত তাদের বিক্রি।
কিন্তু এই শরবত আসলে কতটুকু স্বাস্থ্যকর সেটি আমরা এখনো পর্যন্ত তেমন কোনো পরীক্ষা নিরীক্ষা বা তেমন কোনো এখানে আমরা ব্যবস্থা পাইনি। তবে তিনি জানাচ্ছিলেন যে লেবু শরবত খেলে শরীরের স্বাস্থ্য ভালো থাকে, তবে লেবুতে কোনো ক্ষতি নেই সেটি তিনি জানাচ্ছেন। তিনি লেবুর সাথে বিট লবণ এবং চিনি এবং সাথে ঠান্ডা পানি মিক্স করে মূলত এই শরবতটি বিক্রি করছেন, এমনটাই জানিয়েছেন। দর্শক, কক্সবাজারের হিট অ্যালার্ট জারি হয়েছে, তার মধ্যে আজকে দ্বিতীয় দিন। তবে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছেন আগামী কয়েকদিনে বৃষ্টির সম্ভাবনা নেই এবং আজকে 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলছে, আরও তাপমাত্রা বাড়তে পারে বলে এমনটাও আমাদেরকে তথ্য দিয়েছেন।